একটা মেয়ে চাইলে আসলে সব কিছু করতে পারে। আমি যখন বাবার বাড়িতে ছিলাম, মানে যখন আমার বিয়ে হয়নি, তখন আমি কাজকর্মের ধারে কাছেও ছিলাম না। সত্যি কথা বলতে, আমার মা সবসময় আমাকে নিয়ে টেনশন করতো যে আমার মেয়েটাকে বিয়ে দিলে কি হবে, ও কিভাবে ওর সংসার সামলাবে। এটা নিয়ে আমার মা খুবই টেনশন করতো। কিন্তু এখন দেখেন, আমার বিয়ে হয়েছে প্রায় ৮ বছর, এখন ৯ বছর চলছে। এই ৯ বছরে বা এই ৮ বছরে ৯ বছর রানিং আমি কত সুন্দর সংসার সামলাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাকে নিয়ে এখন আমার মায়ের কোনো টেনশন নেই। আল্লাহর রহমতে আমি সব কাজ শিখে গিয়েছি। মোটামুটি যতটুকু পারি সব কিছুই আমি শিখে গিয়েছি বা নতুন করে আরও শিখছি। তো একটা মেয়ে চাইলে আসলে সব কিছুই পারে। তো আমি এই যে কথা বলতে বলতে আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা সবজি ভাজি করে নিয়েছি পটল আর আলু দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছিল, সেটা এখন কেটে নিচ্ছি। পাবদা মাছের ঝোল রান্না করব। তো আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন মাছ কাটা তো দূরের কথা, মাছ যেদিন মা অনেকগুলো মাছ নিয়ে আসতো আব্বা, আমি সামনেই যেতাম না, কারণ আমি মাছের গন্ধ সইতে পারতাম না। আর এখন আমি নিজে মাছ কেটে নিজে রান্না করছি আলহামদুলিল্লাহ। তো চেষ্টা থাকলে সব কিছু তো এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি কথা বলতে বলতে। এখন হচ্ছে মাছগুলো ধুয়ে নিব। তো এদিকে হচ্ছে ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেগুলো আমার আলসেমি করে আর বেছে রাখা হয়নি। তো আজকে ছোট্ট চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব, এই জন্য এগুলো আজকে বের করেছি। এগুলো বাছতে অনেক সময় লাগে। তো তারপরও কিন্তু এই ছোট চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা, তরকারিতে ভাজিতে সব কিছুতেই কিন্তু খেতে ভালো লাগে। তো ওই মাছগুলোও আমার বাছা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা রান্না করব সেটা রান্না করে নিচ্ছি। তো আমি একটু মশলা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আজকে চিচিঙ্গা দিয়েছি, তারপর ঢেঁড়স দিয়েছি আর বরবটি দিয়েছি। এই 3টা সবজি দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করব। তো এটা ভাজির মতো করেই রান্না করব মূলত। তারপর এখানে আমি পাবদা মাছ রান্না করার জন্য এখানে আগে একটু ভেজে নিচ্ছি, একটু লবণ, একটু মরিচ আর একটু হলুদ দিয়ে আমি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি সবজিটা একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব ভালো করে। তারপর এখানে হচ্ছে মাছগুলো ভেজে আমি একপাশে উঠিয়ে রেখেছিলাম। তারপর এখানে একটু মশলা দিয়ে আমি টমেটো দিয়ে ভালো করে একটু জাল করে নিয়েছি। তারপর এখানে আমি মাছগুলো দিয়ে অল্প একটু ঝোল দিয়ে এখন পরিমাণ মতো লবণ টবণ দিয়ে তারপর আমি মাছটাও একপাশে রান্না করে নিচ্ছি। আর এদিকে এখন আমি ঢাকনাটা উঠিয়ে রেখেছি সবজির। এখন আর কোনো ঢাকনা দিব না, ওটা ঢাকনা ছাড়াই হচ্ছে আমি যে পানিটুকু ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। এই যে দেখে বুঝতে পারছেন, এটা অনেক বেশি মজা হয়েছে। তারপর এখানে আমি রান্নাবান্না শেষ করে একটু আম ভর্তা বানিয়ে নিচ্ছি। আম ছিল ফ্রিজে, তো সেগুলো একটু আধা পাকা হয়ে গিয়েছিল, তো সেগুলো দিয়ে একটু আম ভর্তা বানিয়ে নিচ্ছি, কারণ ওগুলো আর ডালে দিলে খেতে ভালো লাগবে না, এই জন্য। তো এখানে আমি শুকনা মরিচ চুলার মধ্যে পুড়িয়ে নিয়েছিলাম। তো সেই পোড়া মরিচ একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি, আমটা গ্রেট করে নিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, তারপর ভালো করে হাতে মেখে নিয়েছি। তো এই আম ভর্তাটা খেতে ভীষণ মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।